আমরা সবাই অনেক চিনি। সুন্দর, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। বেশি তো আগে দেখ, কষ্ট হয়ে গেছে। আমাদের টক দই আছে, পনির আছে, আর এই প্রসাদ হচ্ছে এই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে 4:25, আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সারাদিন কোনো ভিডিও না নেওয়া হয়নি আজকে, তো ভাবলাম এখন থেকে নেওয়া শুরু করি, কারণ আমরা অনেক দিন ধরে ভাবছিলাম বটিয়াঘাটায় যাব। তো সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আজকেই যাব, তো সেই অনুপাতে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওখানে। আর ওখানে যে কি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। এই হচ্ছে আমার লুক আজকে, যদিও বাইরে একটু আগে বৃষ্টি হলো, তো ভাবছিলাম সাদা ড্রেস পরবো না, তো এখন দেখি বাইরে পুরো ঝাঁ চকচকে রোদ্দুর, তো সাদা ড্রেস পরে নিয়েছি। তোমাদের দাদা সাদা পরেছে আজকে, ম্যাচিং ম্যাচিং। চলো যাই। অবশেষে দুজন বের হলাম, এই যে রেডি আমরা। আমার এই গাড়ির ভার এত ভয় লাগে যে আমি কখনো উঠার সাহস করিনি। আজকে উঠছি, উঠে কয়েকটা ছবি তুলে নিলাম, একটা ভিডিও করে নিলাম। এত বছরে আজকে সাহস করলাম এখানে উঠার। আর আমরা এখন আছি কোথায়, এটা শোলমারি ব্রিজ না? শোলমালি ব্রিজ মানে হচ্ছে বটিয়াঘাটা ব্রিজ, যেটা বটিয়াঘাটা ব্রিজ নামে আমরা সবাই অনেক চিনি। সুন্দর, কিন্তু আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, আর একটু বেলায় আসতে ভালো হলো। চলো। এই রাস্তাটা কোথায় তোমরা কি বুঝতে পারছো? এই রাস্তাটা হচ্ছে বটিয়াঘাটা যেতে। এই রাস্তাটা আমার যে কি পছন্দের বলে বোঝাতে পারবো না। এত মনে হয় গেট, মানে রাস্তায় গাছ দিয়ে গেট বানানো, সারা রাস্তা আমার খুবই ভালো লাগে। সারা শহর আমরা ঘুরে ঘুরে বেড়ালাম, আর এখন আসছি হচ্ছে তেল ভরতে পাম্পে। তো আকাশটা দেখো কি সুন্দর। 599 টাকা, 599। হ্যাঁ 599। তেল ভরা আমাদের শেষ, এখন আমরা বেরোইলাম। কোথায় যাবো এখন? এখন কোথাও একটা বসে চা খাবো। আমরা এখন যাচ্ছি সেই গল্লামারির বিখ্যাত রাস্তায়। জানি না জ্যামের কি অবস্থা, ওখানে তো সারাক্ষণ জ্যাম হতেই থাকে। এখন আমি তো ভয়ে আছি, কতক্ষণ বসে থাকতে না পথা রাস্তাটায়। এই যে খুলনা ভার্সিটি, এই ব্রিজটা কোনো কাজেই লাগে না। এই ব্রিজটা আসলে কি কেন কোনো কাজে লাগায় একটু কমেন্টে জানিও তো, যারা জানো কি জন্য দিয়েছে এখানে। এইটা যদি সাত রাস্তায় দিত না, হ্যাপি কাজ দিত। এইখানটা ভীষণ ঝামেলা হয় আমার মনে হয়। এই যে বলতে বলতে চলে এসেছি সেই গল্লামারি সেই পচা রাস্তায়, আর জ্যামে ভরা। দেখি কত দূর নির্বিঘ্নে যেতে পারি। এই দেখো পচা রাস্তা, কেন বলি একটু দেখো। ওইখান থেকে চা খেয়েছি মার্কেটের ব্রিজ থেকে। হ্যাঁ, ও পচা রাস্তায় যায় না, দি ওই সামনে চল। এখানে ভালো ছিল ভিতরে। ও আবার কাদা মাখবো আমরা, একটু আগে তুমি কাদা মাখছো। এই পাশটার অবস্থা খুবই খারাপ। আমাদের লাইনটা মোটামুটি ফাঁকা আছে, আর ওপাশে জ্যাম। ওপাশে মেইন হচ্ছে ব্রিজ করছে না, হ্যাঁ, ব্রিজের জন্য এই যে এইগুলো রাখা। এই রাস্তাটা, ওই পাশের রাস্তাটা ব্লক করা আছে। মানে এই পাশের রাস্তার এই পাশের রাস্তাটার অবস্থা দেখো। বৃষ্টি হলে আর দেখার মতো অবস্থা একেবারে। ওই যে ব্রিজটা, ব্রিজটা কমপ্লিট হলে মনে হয় বাসা যাবে। ওই যে সামনের রাস্তাটাই যাম, এই রাস্তাটা খোলা থাকে প্রায়, এটা দিয়ে যাম। দেখা যাক কেমন জ্যাম, এটা দেখি শেষ কোথায়। এই দেখো, ওই রাস্তা দিয়ে আসলে অবস্থা খারাপ হয়ে যেত। ওই রাস্তাটা পুরোটাই জ্যাম। শেষ কোথায়? বাবারে বাবা, এদের হালুয়া টাইট হয়ে যাবে রাস্তা দিয়ে বেরোতে গেলে।
এই রাস্তাতে আসলে সত্যি বড্ড কষ্ট হয় আমার এই জ্যামে বসে থাকতে। এখানে এসে মনে হয় ঢাকা ঢাকা ফিল। আমি ঢাকায় গেছিলাম একবার জীবনে, যে গ্রামের জন্য আমার আর কোনোদিন ইচ্ছা হয়নি ওখানে আমি যাই। ওরে বাবা, এ কি লম্বা জ্যাম। এই যে এখানে শেষ, এই যে এখানে এই বিল্ডিং এর সামনে থেকে শেষ হলো। ওদের বেরোতে গেলে আজকে অবস্থা খারাপ। হ্যাঁ, তো আমরা তো ঘুরছি সন্ধ্যার হচ্ছে খুলনা শহর। আমরা প্রায় সময় এরকমই ঘুরি, কি করব, দুজন যাবো কোথায় বলো। তো এরকম করে মাঝে মাঝে একটু হাওয়া খেয়ে বেড়াই। জ্যামে পড়বো না করে সেই জ্যামে, বড় জ্যামে পড়ে গেছে। এটা হচ্ছে ময়লাপতা, সিটি মেডিকেল কলেজের সামনে। কষ্ট হয়ে গেছে তার, সে একটা কি জানি খাচ্ছে। কি ওটা? ওটা একটা মিষ্টি কি একটা। এখন আমরা একটা চার দোকানে বসে আছি, এটা হচ্ছে শিববাড়ি। হ্যাঁ, টেস্ট। শুধু চা খেতে আসছো তাই? মাথা যন্ত্রণা করে? চিনি চিনি সহ তোমার দুধ চা খেতে। 2 গ্লাস দুধ দেন। বেশি টক দেন, দই খাওয়া যায় না। খাওয়া যাবে এদেরটা? কত এখন? আজকে কত? 35-20,000 বাড়ি। মন্দিরে এত ভিড় দেখে ঢুকে পড়েছি। এই যে আজকে তো মনসা পুজো হওয়ার কথা ছিল, সেটাই হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তো এদিক থেকে নিচ্ছি। টাকা একটু দেখি, চক 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 চক। শরীরে আর বল নেই। একটা মজা দেখতে মাত্র আমার কি এই এক সপ্তাহ এই পরিমাণে না ওটা বেতন কাজ। এই যে লাইন, ভাত খাওয়ার লাইন, আমরাও দাঁড়াবো একটু পরে লাইনে। দাঁড়াও লাইনে, চলো আমরাও দাঁড়াবো লাইনে। না 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 না, সে এই লাইনের মাঝে একটা মিষ্টি পেলো। কি রহস্য, কি একটা মিষ্টি পাওয়ার সৌন্দর্য।
যে লম্বা লাইন, ওই যে আমাদের সেই লোকটা। এই যে অবশেষে আমরা প্রসাদ পেলাম। এই হচ্ছে আমার প্রসাদ, ঋতু প্রসাদ। আর সেও কিন্তু আজকে লাইনে দাঁড়ায় প্রসাদ নিতে। এর ভিতরে আমাদের টক দই আছে, পনির আছে, আর এই প্রসাদ হচ্ছে এই। চলো চলো আগে মিষ্টি থাকতো আজকে তো ওটা প্রসাদ বলে চালাই দিতাম। কেবল মিষ্টি নেই। এর ভিতরে নাও। আমরা মাত্র বাসায় আসলাম, আর বাসায় এসে সে প্রসাদ ঢেলে খেতে শুরু করছে। কেমন লাগছে? হেভি টেস্ট। হেভি টেস্ট। দেখো বাদাম, মানে বাদাম কি পরিমাণে, আবার আছে সয়াবিন। সয়াবিন, আলু। পোশাকটা আসলে অনেক টেস্ট। আর আজকে পোশাকটা মানে কপালেই ছিল। হ্যাঁ, আজকে হয়েছে মনসা পূজা। তো আমি ভাবছি দুপুরবেলা পূজা হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো আসার সময় দেখলাম ওখানে ভিড়। তারপর বললাম যে পূজা হচ্ছে মনে হয়, চলো ঢুকে। এবার যেয়ে দেখি পূজা শেষ, প্রসাদ দেওয়ার সময় হয়ে গেছে। সবাই লাইনে দাঁড়ায় গেছে প্রসাদের জন্য। আমরা ভাবলাম আমাদের কপালে তো প্রসাদ আছে, আমরাও নিয়ে যাই। তো এই যে আমি তো রাত্রি খেতে পারবো না। গরম গরম মানে খিচুড়ি বলে অনেক সুন্দর লাগছে। আমি তো রাত্রে আর প্রসাদ খাবো না, আমি শুধু 1 চামচ নেব টেস্ট করার জন্য, আর কালকে খাবো আমি প্রসাদ। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। সারাদিন অবশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই বিকাল থেকে শেয়ার করছি তোমাদের সাথে। তো কেমন লাগলো জানিও আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের এই লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের পছন্দ হয়, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে আমাদের একটা ফলো দিয়ে সাথে থেকো, নাকি? সেটাই। দেখা হচ্ছে তাহলে নেক্সট দিন। টাটা।